21 জুন এই ডেটা কিন্তু আমার কাছে থেকে যাবে ভীষণই মেমোরেবল এই কারণেই বিকজ দিস উইল বি দ্য এন্ড অফ মাই মোস্ট বিউটিফুল এরা দ্যাট হ্যাভ এভার হ্যাপেন্ড টু মি কজ সেই দিন ছিল আমার 7 ভক্ষণ, 9 মাসের 7 ভক্ষণ। এই প্রেগনেন্সি পিরিয়ডটা, এই বেবি বাম্প মুভমেন্টটা, এই হচ্ছে কিক্সগুলো, এই প্রেগনেন্সি ফেজটা লাইফে আর তো কোনো দিন ফিরে পাবো না। কারণ হচ্ছে এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি ছিল, সেকেন্ড বেবি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বেলুন ডেকোরেশনের লোক চলে এসেছে। তো ছাদেই হবে আমাদের 7 ভক্ষণের অনুষ্ঠানটা, সে কারণেই কিন্তু মানে ছাদেই কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল। আর বেলুনের যে ডেকোরেশনের আইডিয়াটা, এটা পুরোপুরি সুরজিতের ছিল। তোমরা শুনলে একটু অবাকই হবে, সুরজিৎ আর ম্যাও দুজন মিলে ডিসাইড করেছিল যে কেমনভাবে কি হবে। এই যে দেখো ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এখানে একটা পা অলরেডি কিন্তু ফেটে গেছে। ইটস আ গার্লের পাটা থেকে গেছিলো, বাট ইটস আ বয়ের পাটা ফেটে গেছিলো। তো যেই দাদা হচ্ছে ডেকোরেট করছিল, দাদা বললো কোনো চিন্তা করার কারণ নেই। দাদা তো এসেছিল অনেকটাই সকালবেলায় 7টা নাগাদ, তো ওই সময় তো কোনো দোকান খোলে না। তো দোকান খোলার পরে উনি আবার একটা পা এনে লাগিয়ে দেবে, তাই বলেছিল। আর এইদিকে তো আমি এত খুশি হয়েছিলাম যে আমার জন্য কোনো, বা আমার বেবির, মানে দেখো বেবিদের তো অন্নপ্রাশনে পরে হবে, বাট আমার এই দিনটার জন্য সুরজিৎ এত খেটেছে, এতভাবে পরিশ্রম করে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে জিনিসগুলো। আমি তো মানে কি বলবো, স্পেল বাউন্ড হয়ে গেছিলাম। আমি এত মানে আনন্দিত হয়েছিলাম যে মানে এটা কল্পনার বাইরে, আমার এটা কল্পনার বাইরেই ছিল যে সুরজিৎ আমার বেবি শাওয়ারের দিনটার জন্য এত কিছু অ্যারেঞ্জ করবে। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম যে ঘরের জন্য একটু ফুল এনো, মানে ঘর সাজাবো বলে। তো রজনীগন্ধার এই স্টিকগুলো এনেছিল, আর ঠাকুরের ঘরের জন্য ফুল ঠুল এনেছিল ঠাকুরকে দেওয়ার জন্য। ভীষণ সুন্দর লাগছিল ঠাকুরের আসনটা, তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। মা দিয়েছিল ঠাকুর। আর এই যে এটা আমার হচ্ছে 9 রকম মিষ্টি, যেটা শীতলার থেকেই এনেছিল। ছোট ছোট করে তোমাদেরকে দেখিয়ে রাখছি। আর এটা হচ্ছে যারা মানে আসবে, মানে লাঞ্চের পরে, মানে লাঞ্চের সাথে যে দেওয়া হবে মিষ্টি, সেটাও কিন্তু শীতলার থেকে নিয়ে এসেছিল। শীতলার পান্তুয়াগুলো অ্যাকচুয়ালি ভীষণ ভালো হয়। তো ওই যে তোমাদেরকে বলছিলাম না যে দাদা এসে বলেছিল পরার একটা পা লাগিয়ে দেবে, তো ইটসা বয়ের পাটা কিন্তু লাগিয়ে দিয়েছিল। তো এইভাবে হয়েছিল ডেকোরেশনটা। কেমন লাগছে তোমাদের ডেকোরেশনটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দাদা কিন্তু ভীষণ ভালো করে সাজায়, ভীষণ যত্ন নিয়ে সাজায়। আর এটা হচ্ছে আমার সোনা ঠাকুর, আমার ঠাকুর ঘর, যেটা হচ্ছে মানে 5 মাসের পর থেকে আমি ঠাকুর ঘরে এসে আর পুজো দিতে পারিনি। কারণ তোমরা সবাই জানো একটা নিয়ম, মানে আগের দিনের থেকেই হয়ে এসেছে যে 5 মাসের পরে নাকি আর ঠাকুর ছোঁয়া যায় না। তো সেই কারণেই আর এসে দিতে পারিনি। প্রত্যেক দিন যেই ঠাকুর ঘরে এসে আমি আর ম্যাও মিলে ঠাকুর দিতাম, ভীষণ মিস করছিলাম এই ঠাকুর ঘরটাকে। এই কটা মাস তো মা তো আসার পর থেকে মাই পুজো করে, সমস্ত কিছুটা মাই করে। তো মানে এত সুন্দর সেদিন ঠাকুরকে মানে লাগছিল দেখতে। তোমরাই দেখো, তোমরাই বলবে যে কতটা সুন্দর লাগছিল আমার ঠাকুরগুলোকে। তো মা এখানে ঠাকুরকে হচ্ছে একটু জল মিষ্টি দিলেও সুন্দর করে মানে সিংহাসনটা সাজিয়ে নিয়েছিল। আর দেখবে সিংহাসনে যদি প্রচুর ফুল থাকে না, তাহলে মনটাই একটা আলাদা শান্তি যেন পায়। তো এটা তো দেখালাম, আর এবারে দেখাচ্ছি ছাদের ফুল ডেকোরেশনটা। তো দেখো এইদিকে হচ্ছে চেয়ারের হচ্ছে, আমরা যেখানে যেই ক্যাটারিং ডেকোরেটরকে আমরা বলেছিলাম, ক্যাটারার ডেকোরেটরদেরকে, ওরাই কিন্তু সমস্ত অ্যারেঞ্জ করেছিল। আর এইদিকে কিন্তু মিষ্টি আর মিষ্টি দইটা শুরুতে এনেছিল। মিষ্টিটা তো সকালবেলা দেখালাম, আর মিষ্টি দই এগুলো সব অনলাইনেই করা হয়েছিল। তো শুরুতে এগুলো গুছিয়ে রাখছে। আর এইটা হচ্ছে আমার সেদিনের ড্রেস, যেটা আমি পরবো। একটা ফুল লুক তোমাদের কাছে নেক্সট ব্লগে আসবে। তো তার আগে তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি ছোট ছোট করে আমি যেটুকুন ভিডিও করতে পেরেছি। তো মেন যে 7 ভক্ষণের যে ব্লগটা, ওটা কিন্তু পরের আরেকটা ভিডিওতে আসবে, এটা পার্ট 1। আর বাবা মারার মধ্যে চলে এসেছিল তিথি, আন্টিরা, ঝিঙ্কু, ওরা সবাই চলে এসেছিল। তো এদিকে দেখো ঠাকুর ঘরে, মানে আমাদের বেডরুমের উপরে যে ঠাকুর রাখা আছে রাম ঠাকুর, ও মানে রাম ঠাকুরকেও মালা পরিয়ে দিচ্ছিল এদিকে বাবা। আর এদিকে মেজো কাকিমা এসে আমাকে সাথ দেবে যে সে সমস্ত জিনিসগুলো এনে আমার হাতে দিল। আর এদিকে খোকন দাদা, বৌমনি, ট্যাংরা কাকু সবাই এসেছিল।
ছিল, একের পর এক সবাই কিন্তু চলে আসছে। আর দেখলে এদিকে তোমরা একটা বড় বক্সে করে তাতাই হচ্ছে উপরে কি নিয়ে উঠলো বলো তো, ওটা হচ্ছে আমার বেবি শাওয়ার সেলিব্রেশন কেক, যেটা তাতাইয়ের সাথে মানে সুরীতের সাথে তাতাই গিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই কেকটা নিয়ে এসছে। কেকটা তো ভীষণ ভালো হয়েছিল দেখতে, আমার পুরো মন একদম খুশ হয়ে গেছিল কেকটা, আর খেতেও ভীষণই ভালো ছিল। এবারে চলো তোমাদেরকে দেখাই মেনুতে কি কি ছিল। মেনুতে কিন্তু ছিল এখানে স্যালাড, আর হ্যাঁ প্রত্যেক কটা রান্না হয়েছিল পেঁয়াজ রসুন ছাড়া, বিকজ আমি পেঁয়াজ রসুন এই কটা মাস খেতেই পারছিলাম না সেই কারণে। আর হচ্ছে ভেজ ডাল, গরমা গরম ভাত, সঙ্গে ছিল কিন্তু ঝুরি আলু ভাজা, আর এখানে ছিল শুক্তো, মোচা চিংড়ি, তারপরে ছিল কিন্তু এখানে পটলের দোরমা, যেটা পুরোটাই হচ্ছে নিরামিষ ভাবে, ভিতরে কিন্তু ক্ষীর, তারপরে ওইসব ছানা এগুলো স্টাফিং দেওয়া। এদিকে ছিল চিংড়ি মাছের মালাইকারি, বড় বড় সাইজের চিংড়ি, খেতে ভীষণ ভালো হয়েছিল। আর ছিল কিন্তু এখানে দই কাতলা, গন্ধরাজ কাতলা, একটা সুন্দর গন্ধরাজের স্মেল আসছিল। আর এই যে এটা কিন্তু ঝুরি আলু ভাজা, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। পাঁপড় ভাজা ছিল শেষ পাতের জন্য, ছিল কিন্তু ভেজ কাটলেট, আমি তো পরপর করতে পারিনি সেই জন্য এইভাবে হ্যাপাজেটলি বলে ফেলছি আর কি। এদিকে ছিল আমের চাটনি, মা বানিয়ে এনেছিল, মানে আমার মা পায়েস বানিয়ে এনেছিল, আর মায়ে 9 রকম মিষ্টি নিয়ে এসেছিল আমার জন্য। আচ্ছা, এবারে তোমাদেরকে বলি আমার শ্বশুর বাড়ির আর আমাদের বাড়ির স্বাদ কিন্তু একই সাথে হয়েছিল। অনেকের হয়তো মনে প্রশ্ন আসতেই পারে যে একসাথে কি করে দুই বাড়ির স্বাদ হয়, বাপের বাড়ির স্বাদ শ্বশুর বাড়ির স্বাদ দুটো তো আলাদা আলাদা ভাবে হয়। ম্যারিড হওয়ার টাইমে যখন আমার 9 মাসের 7টার সময় আমাদের বাড়ির আর আমার শ্বশুর বাড়ির স্বাদ কিন্তু দুটো আলাদা আলাদা ভাবেই হয়েছিল। বাট তোমাদের মানে এর জন্য আমি বলে রাখি, মা কয়েকদিন আগে হসপিটালে অ্যাডমিট হয়েছিল আমার স্বাদের কয়েকদিন আগেই, তো এটা শুরুতেরই আইডিয়া ছিল যে দুই বাড়ির স্বাদ একসাথে হলেই বেশি ভালো হয়। আর আমার মনে হয় এটা হচ্ছে প্রত্যেক কটা জামাইর বা প্রত্যেক কটা বৌমার এটা উচিত যে নিজেকে অ্যাজ আ সান ইন ল বা ডটার ইন ল না দেখে ছেলে বা মেয়ে হিসাবে দেখলে ব্যাপারটা বেশি ভালো হয়। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু। আর আমার 9 মান্থ বেবি শাওয়ারের পার্ট 2 এর ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো চলো, টাটা।